মাই চ্যানেল। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আজকে আমি আপনাদের সামনে হাজির হয়েছি নতুন একটি রান্নার রেসিপি নিয়ে, যেটা অনেকেই জানেন অনেকে জানেন না। সেটা হলো ডুমুরের ভাজি। আজকে আমি আপনাদেরকে কিভাবে ডুমুর ফলটা কাটতে হয় সেটাও দেখিয়ে দিব, কারণ অনেকেই জানেন না কিভাবে ডুমুরটা কাটতে হয়। তো চলুন দেখে নেই প্রথমে ডুমুরটা কিভাবে কাটতে হয়। প্রথমে আমি ডুমুরগুলো ডাল থেকে একটা একটা করে ছাড়িয়ে নিচ্ছি। এরপরে একটা বাটিতে পানি নিয়েছি এবং হলুদ নিয়েছি, কারণ ডুমুরের মধ্যে কষ থাকে, যার কারণে হলুদের পানিতে যদি ডুমুরগুলো ভিজিয়ে রাখা হয় তাহলে এটা কালো হয়ে যাবে না এবং কষগুলো খুব তাড়াতাড়ি উঠে যাবে। এখানে আমি একটি ডুমুর নিয়েছি, কেটে দেখাচ্ছি। এটাতে কোনো বীজ নেই, তাই এটা আমি রেখে দিচ্ছি। এটাতে বীজ আছে, তাই বটি দিয়ে এভাবে আমি বীজগুলো ফেলে নিচ্ছি। বীজগুলো ফেলার একটাই কারণ, সেটা হলো বীজগুলো যদি থাকে তাহলে সেটা মুখে লাগে এবং খেতে খুবই বাজে লাগে। এই জন্য ডুমুরের বীজগুলো ফেলে দেওয়া। এভাবে আমি ডুমুরগুলো কেটে নিব। ডুমুরটা প্রায় কাটা শেষ। আমার ডুমুরগুলো কাটা শেষ হয়ে গেছে। দেখুন, ডুমুর কাটার সময় আমার হাতে কষ লেগে এভাবে কালো হয়ে গেছে, এটা দেখে আপনারা ভয় পাবেন না। এটা উঠানোটা খুবই সহজ। আমরা যে পা মাজার জন্য মাটির একটা ঝামা ইউজ করি, সেটা দিয়ে আপনি এই কালো দাগটা উঠিয়ে ফেলতে পারবেন খুব সহজেই। এবার ডুমুরগুলো আমি ভালোভাবে এভাবে কচলে কচলে ধুয়ে নেব, তাতে করে যদি এক্সট্রা কোনো বীজ থাকে সেটা চলে যাবে। এভাবে একটা স্ট্রেনারে করে আমি ডুমুরগুলো ধুয়ে নেব। এবার একটা হাঁড়িতে পরিণত পানি দিয়ে ডুমুরগুলো দিয়ে এবং তাতে লবণ দিয়ে আমি চুলার জালটা ধরিয়ে দিলাম। প্রায় 10 মিনিট এটাকে আমি ভাপ দিয়ে নিব। খুব বেশি সিদ্ধ করার দরকার নেই। ভাপ দেওয়া হয়ে গেলে এটা আমি একটা স্ট্রেইনারে পানি ঝরিয়ে রাখবো। এবার আমরা মুড়ি রান্নায় চলে যাচ্ছি। চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে নিয়েছি। ফ্রাই প্যানটা গরম হয়ে গেলে তাতে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। তেলটা গরম হয়ে গেলে এতে পেঁয়াজ এবং কাঁচামরিচ দিয়ে দিলাম। দিলাম 1 চামচ আদা রসুন বাটা। আদা রসুন বাটাটা পেঁয়াজের সাথে ভালোভাবে ভেজে নেব। দিয়ে দিচ্ছি লবণ। এবার দিয়ে দিলাম ডুমুরগুলো। ডুমুরগুলো দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। এবারেতে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদের গুঁড়া, হাফ চা চামচ মরিচের গুঁড়া, হাফ চা চামচ ধনিয়ার গুঁড়া ও হাফ চা চামচ রাঁধুনি গুঁড়া দিয়ে এগুলোকে ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নেব। এবার এটাকে একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব। 5 মিনিট পরে ঢাকনাটা খুলে দেখবো কি অবস্থা।
আবারও এটাকে 5 মিনিটের জন্য ঢেকে দিচ্ছি। ডুমুরের ভাজি রান্নাটা আমার প্রায় শেষের দিকে। এবার আমি এতে দিয়ে দিব ভেজে রাখা হাফ চা চামচ জিরার গুঁড়া। এতে করে ফ্লেভারটা খুবই ভালো আসবে এবং খেতে খুবই সুস্বাদু লাগবে। হয়ে গেছে আমার ডুমুরের ভাজি রান্না। এবার ভাজিটাকে আমি নামিয়ে একটি সার্ভিং ডিশে সার্ভ করে দিলাম। তো দেখুন ভিউয়ার্স, তৈরি হয়ে গেল ডুমুরের ভাজি। এটা খেতে খুবই সুস্বাদু। আশা করি আপনারা বাসায় সবাই আমার রেসিপিটি ট্রাই করবেন। আর যদি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমার নতুন নতুন রেসিপির ভিডিও পেতে আমার সাথেই থাকুন।